কিডনি অপারেশন হয়েছে তারপরের থেকে হয়তো ১.৫ থেকে ২ বছর পরে, তাহলে আপনার ৪ বছর হবে। আপনি যখন স্বাভাবিক ছিলেন, জি, জি। স্বাভাবিক থাকা অবস্থায় কি ভালোবাসার ভিতরে কোনো ঝামেলা ছিল না, আপনার? না। আমাদের দেখেন আমার এত সমস্যা হয়েছে যে এবার ২০ বছর ১৯ বছর শেষে ২০ বছরে পড়ছে। তারপরেও আমি তাকে ২০ টা গোলাপ দিছি। কারণ ১ বছর পর থেকে আমি ১ টা, ২ টা, ৩ টা করে প্রতি ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে কিন্তু ১ টা করে ফুল দিই। ওইদিনে আমাদের বিয়ে হইছে। আমি জানতাম না যে ওইদিনকে আমার বিয়ের দিন ১৪ ফেব্রুয়ারি। তো এই হিসাবে আমি ১৪ ফেব্রুয়ারিতে এই একটা, একটা করতে, করতে এখন ২০ টা আমি দিলাম লাস্টে। মন খারাপ করে দিছি, তারপরেও দিছি। আচ্ছা, এই যে আপনি ভালোবাসার কথা বললেন, আপনার ভিতরে কোনো ঘাটতি ছিল না। এটা আপনি কি করে বুঝলেন যে একটা নারী কিতে খুশি হয় বেশি? এই জিনিসটা আসলে পূরণ করতে পারছেন কিনা আপনি? না, আপনি যেটা বলছেন এটা আমি বুঝছি কি বলতে চাচ্ছেন। এটা হ্যাঁ, আমি যখন কিডনি অপারেশন করছি, তখন থেকে হ্যাঁ, আমি কিডনি অপারেশন যেহেতু করছি, কিডনি রোগী, আমার ভিতরে কিছু ঘাটতি থাকতে পারে আচ্ছা, এবং আছে এটাও বিশ্বাস করি। তবে এটা নিয়ে অত অভিযোগ ছিল না আমাদের বা আমার শুধু লং ওয়াইফের। টার্ম সংসার হ্যাঁ, ছিল। লং টাইম সংসার ছিল। কোনো অভিযোগ তার এমন করা কোনো অভিযোগ ছিল না যে তোমার এই সমস্যা কোনোদিনও সে করেনি। তবে আমি নিজে, নিজে বলতাম যে কিছু হয়তো ঘাটতি আছে যেহেতু আমি রোগী, এরকম ঘাটতি হবেই। তো এটাই আরকি। তো তার পরকীয়ার বিষয়টা কিন্তু এইটা আছে কিনা আমি জানি না, থাকতে পারে। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো অসুস্থতার পরে যেহেতু আপনার ঘাটতিটা শুরু হলো আপনার, জি, জি। তার আগে কোনো সিম্পটম দেখেছেন কিনা তার ভিতর? না, আগে ও এমন কিছু করেনি। এই যে বললাম যে আপনার ৪ বছর, ৪ বছর ধরে এগুলাও সমস্যা, এই যে পরকীয়ার বিষয়গুলাও শুরু করছে। ৪ বছর হবে এখন থেকে, ৪ বছর এমন। আচ্ছা, যখন আপনি জানতে পারলেন যে আপনার ওয়াইফ অন্য কারো সাথে সময় দিচ্ছে, জি। আসলে সেই মানুষটি কে ছিল? আচ্ছা। এটা যখন মোবাইলের গিলা আমি বলতেছি, মোবাইলে যখন ধরা পড়ছে এগুলা হাতে নাতে এবং একজনের বউ চলে গেছে। এরকম যখন দেখছি আমার কাছে আসছে, তার আগেও দেখছি যে আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথেও সে এসব করছে। তো দেখার পরে ১ম এটাই হয়েছিল, আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে সে করেছিল। ধরার পরে আমি নেটের তারটা ছিঁড়ে ফেলেছিলাম রাগ করে। অনেক কিছু বলছিলামও। কিন্তু সে কোনো রকমের শব্দ করে না। সরি বা দুঃখিত এই ধরনের কোনো শব্দ করে না। যাক ওইটা কয়েকদিন রাগারাগির পরে ঠিক হয়ে গেছে, ভুলে গেছি। পরে আরেকজনের সাথে এরকম শুরু করলো। তার নাকি ওয়াইফি মানে যে দিনে, দিনে সে কিন্তু চালাক হচ্ছে। পরকীয়া করাটা চালাক হচ্ছে। আগে যেমন রিংটোন বাজতো টং করে শব্দ হতো মেসেজ আসলে। এখন আর ওইসব আসে না। এখন আরেকটু চালাক। তারপরে আরেকটু চালাক। এভাবে চালাক হয় আরকি। তো তারেক ভাই, এই বিষয়টা হচ্ছে আপনার যে ধরলেন, এটা কি শুধু মোবাইলে কথা বলতে সীমাবদ্ধ নাকি সরাসরি মানে ফিজিক্যাল বলেন বা অন্য কিছু ফিজিক্যাল আছে এটা পরে। এগুলা আমি মোবাইলের কথা বলছি। শুধু কথা আর বলতেন? হ্যাঁ, ফিজিক্যাল যেটা হইছে, যেটা রিলেশন হয়েছে এটা ফিজিক্যাল, সেটা তো আমি হাতে নাতেই দেখছি। সেটা আমার ভাড়াটিয়ার সাথে। আর সেটাই শুনেন, আগেরটা না শুনে। জি, কারণ এগুলা বলছি। লাস্টে যেহেতু আমি বললাম যে হাতে নাতে তাকে ধরছি আমার ভাড়াটিয়া রাজীবের সাথে। তখন থেকে আরকি এই সমস্যা শুরু আমাদের। উম বড় সমস্যা যে আমার জেল খাটা। আমি যে এখনো মেডিকেলে যাচ্ছি নিজেকে বাঁচানোর জন্যে। নিজেকে যেন আমি খালি বাঁচিয়ে রাখতে পারি। ওরা চাচ্ছে মেরে ফেলতে। কারণ তারা চেয়েছেই আমাকে, একজন রোগী মানুষ, আমার কিডনি রোগী, কিডনি ওষুধ যদি না দেয়, না দিয়ে যদি আমার জেলে দেয়, তাহলে তো মরে যাবো, এটা আমার বাচ্চাও জানে। অথচ তারা সেটাই করেছে। ৪০ দিন জেলে রাখছে। ওষুধ দিছিল না। পরে ৩ দিন ওষুধ আমি পাই নাই জেলে। জেলে কেন? আমরা একটু জানতে চাচ্ছি যে হ্যাঁ, ওই যে হাতে নাতে আমি ধরছি। হাতে নাতে আমরা থাকি দোতলায়। আর আমার ভাড়াটিয়া থাকে ৩ তলায়। হাতে নাতে গিয়ে দেখি এই অবস্থা। আমি অনেক চ্যানেলে বলছি যে কি অবস্থায় যায় আমি দেখছি তাকে। হুম, হুম। ৩ তলায়। ৩ তলায় দেখে ২ টা চড় মারছি। তখন আমার ৩ তলার ভাড়াটিয়ারা সবাই নামছে। মানে নামা লাগবে না তো, সরাসরি আসছে ওই পাশের থেকে। ওই ইউনিটের সবাই এসে ভিড় জমাইছে। পরে ওকে টানতে, টানতে নিচে নিয়ে গেছি দোতলায়, আমাদের যেখানে আমরা থাকি দোতলায়। সেখানে নিয়ে যাওয়ার পরে এই তো সারারাত চুপচাপ, কোনো কথা নাই। আমার ছেলে কিন্তু এগুলা জানেও না যে ওকে মারছি। জানানো ঠিকও না তা বা এই যে আমার সে কম্পিউটারে বসলে দুনিয়া উল্টায় যাক, সে কিছুই দেখে না। এখনো তাই। তো ও জানেও না বিষয়টা। পরের দিন সকালবেলা ছেলে নিয়ে চলে গেল। খালার বাড়িতে যায়া কেস করল। কেস করার পরে আসলো, পুলিশ আসলো, এসে আমার বাসাকে বলল যে, "আপনি কি অবস্থা?" আমি বলছি, "এই অবস্থা হইছে।" এক কাজ করেন, আপনি ভদ্র মানুষ, আপনি বেশিরভাগ আপনি অসুস্থ। আপনি কিডনির যদি এরকম কিছু হয় সমস্যা। তো ৩ দিন ওনাকে ফোন করি, পেলাম। এর আগে তো ধরেনি। পরে বললাম যে, "সরি।" আমি সরি বললাম। সে কখনো সরি বলে না, যাই করুক। পরে সরি বলার পরে ওটা উঠায় নিয়ে আসলো। নিয়ে আসার ২ মাস পরে
2 মাস পরে আমাকে জেলে দেয়। অভিযোগটা ছিল কি? অভিযোগ প্রথমে হচ্ছে যে এই 2 মাসের ভিতর যে কত মানে সমস্যা হয়েছে, মানে আমাকে প্রতিদিন মনে করেন জ্বালিয়েছে আর পুড়াইছে। মানে এমন কান্নাকাটি ছেলের জন্যে, আমার কাছে এসে কান্দে, আমার সামনে গান শুনে জোরে জোরে চিৎকার করে কান্দে, আর আমাকে দেখতে পারে না, ডাইরেক্ট বলে দিচ্ছে তোমাকে আমি দেখতে পারি না। যখন নাকি বিচ্ছেদ হয়ে যায় পুরাপুরি, ছেলেটাকে যখন বিচ্ছেদ করা হয়, করছে, আমি করতে পারি নাই, তার বোন করছে, কিন্তু ও বিশ্বাস করে যে আমি করছি। ওকে, আমি যদি করতে পারি ভালো, মানে কানেকশন ওই যে মোবাইলের, যখন থেকে মোবাইল কানেকশন ওর থেকে আলাদা করা হয়েছে। তাছাড়া এই যে ধরা খাওয়ার পরে আমাকে কেস করলো, তার কিন্তু 20-25 দিন তার সাথে ওই ছেলের সাথে রিলেশন ছিল মোবাইলে। তখন ওর কোনো অভিযোগ নাই, সে সুন্দর রান্না বান্না করতো, খেতো, আর ওই চুরি করে চ্যাটিং করতো ছেলের সাথে। যখন নাকি ওইটা বন্ধ করে দিছে, মানে এর ভিতরে খালি টাকা দিতেই আছে, ও 32,000 টাকা দিছে ছেলের এই কয়দিনের ভিতরে। তখন ওর বড় বোন দেখছে, কোন দেখে ছেলেকে দিয়েছে? ওই তোর